তো আজকে আমরা দেখবো হচ্ছে কি ফ্লাটারে একদম বেসিক্স জিনিসগুলোকে দেখবো। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে কি এই আমাদের ফাইলস হায়ারার্কি। তারপরে দেখবো যে কিভাবে আমরা একটা স্টেটলেস উইজেটের মধ্যে ফান্ডস, অ্যাসেটস এর মধ্যে ইমেজেস এগুলো কিভাবে আমরা ইনকর্পোরেট করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে কি এই প্রজেক্ট হায়ারার্কিতে কোন কোন ফাইলসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন কোন ফাইলসগুলোকে আমাদেরকে জানতে হবে। তো ফার্স্টে আমরা কি করবো, একটা নতুন ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করে নেবো। সেই ফ্লাটার প্রজেক্টটা একটা ফার্স্টে আমাদের এটা অ্যান্ড্রয়েড স্টুডিও বলে, আমি ওই দিকে যাচ্ছি না কি অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য একটা স্টেপ, ভিএস কোড ম্যাকওএস এর জন্য আলাদা স্টেপ। আমি জাস্ট দেখাবো যে ভেতরের জিনিসগুলো যেগুলো একদম সব প্ল্যাটফর্মের জন্য সেম হয় সেই জিনিসগুলো কিভাবে করতে হয়। তো ফার্স্ট আমরা তাড়াতাড়ি একটা নতুন ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করে নিই। তো আমরা এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিই। প্রজেক্টটার নাম দেবো হচ্ছে ডেমো প্রজেক্ট। ও আমাদেরকে প্রজেক্ট নামটা সবসময় স্মল লেটার্সে লিখতে হবে, কারণ নাহলে ফ্লাটারের নেমিং কন্ডিশনে ম্যাচ নেবে না। তো আমরা এখানে দিয়ে দিই ডেমো আন্ডারস্কোর প্রজেক্ট। এরপরে অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ, যে এখানে একটা জাভা অপশন আছে, কটলিন অপশন আছে। এখানে আমরা সাধারণত কটলিন ইউজ করি। এটা মানে হচ্ছে কি আমরা ফ্লাটারের সাথে সাথে আমরা কটলিনেও কোড করে ফ্লাটার ইন্টিগ্রেট করতে পারি, কোনো আমাদের অসুবিধা হয় না। কারণ ফ্লাটার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু আসলে অ্যাপটা যেটা তৈরি হবে সেটা আইদার জাভা বা কটলিনে হবে। ওই জন্য আমাদের এটা ইনকর্পোরেট করা যায় খুব ইজিলি। অর্গানাইজেশনে বলতে নিজের যদি কোনো কোম্পানি থাকে বা ওয়েবসাইট থাকে এটা দিয়ে দিতে হবে। এখানে যা ইচ্ছা দেওয়া যায়, এখানে নিজের নামও দেওয়া যাবে। ডিসক্রিপশনে অ্যাপের যা ডিসক্রিপশন সেটা লিখে দিলেই হয়। বাকি প্রজেক্ট টাইপ অ্যাপ্লিকেশন থাকবে, প্রজেক্ট লোকেশন যেটা সেট করতে চাও করে নিতে পারো। আর বাকি ক্রিয়েট করে কিছুক্ষণ টাইম লাগবে, ডিপেন্ড করছে কি মেশিনটা কত পাওয়ারফুল। তো যদি অলরেডি একটা প্রজেক্ট খোলা থাকে তাহলে জিজ্ঞেস করবে এই উইন্ডোতে খুলবে নাকি নিউ উইন্ডোতে। আমি একটা নিউ উইন্ডোতে খুলে নিই। তাহলে যখন আমরা একটা ফার্স্টে নতুন প্রজেক্ট খুলবো, তাহলে আমাদেরকে এই জিনিসগুলো অলরেডি আমাদেরকে প্রিলোড করে দিয়ে দেয়। এটা হচ্ছে একটা কাউন্টার অ্যাপ। সেই কাউন্টার অ্যাপটা আমাদের বেশ কিছুই করে না, একটা কাউন্টার অ্যাপ। যদি এখানে ডিভাইস ম্যানেজারে একটা ডিভাইস স্টার্ট করে নিই তাহলে দেখাতে সুবিধা হবে। তো আমাদের এখানে আমাদের ডিভাইসটা লোড হয়ে গেছে। এরপরে আমরা যদি এই অ্যাপটাকে ফার্স্টে রান করি, তাহলে এখানে আমাদের রান আছে, রান করলে মেন ফাংশনটা রান হয়, তাছাড়া কোনো ফাংশন রান করতে পারবে না ডাইরেক্টলি, কিছুক্ষণ টাইম নেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপটা আমাদের লোড হয়ে গেছে। আমরা এই কনসোলের সেকশনটা একটুখানি ক্লোজ করে দিলাম। তো বেসিক্যালি এটা একটা নর্মাল ডেমো অ্যাপ যেটা অলরেডি প্রিলোড থাকে যতবারে একটা নিউ ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করা হয়। এটা কিছুই না, বেসিক্যালি প্লাস টিপলে এখানে কাউন্টারটা ইনক্রিজ করে ইনক্রিমেন্ট করে একটা, কারণ এখানে একটা কাউন্টার ফাংশন চলছে। সেই কাউন্টার ফাংশনটা কাউন্টারকে একটা করে ইনক্রিমেন্ট করে দেয়। যদি আমরা এখানে এখানে কাউন্টার ইকুয়ালস টু আন্ডারস্কোর কাউন্টার +5 করি, এরপরে যদি আমরা এখানে হট রিলোড করি, তাহলে আমাদেরকে এগুলোকে 5 করে ইনক্রিমেন্ট করে দেবে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ইন্টারফেস। তো কয়েকটা জিনিস আমাদেরকে ফার্স্টে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি এখন এই মেন ডট ডাটটাকে ক্লোজ করে দিই, রিডমি আমাদের লাগবে না। আর ডিভাইস ম্যানেজারটা এখন কিছুক্ষণ বন্ধ থাক। ফার্স্টে আমাদেরকে যেটাকে নোটিস করতে হবে সেটা হচ্ছে এই আমাদের নোটিস করতে হবে এই আমাদের প্রজেক্টের হায়ারার্কি সেকশনটা। এখানে আমাদের কি কি নোটিস করতে হবে, ফার্স্টে আমাদেরকে নোটিস করতে হবে এই লিভ ফোল্ডারটা। লিভ ফোল্ডারটা খুব ইম্পর্টেন্ট, ভুল করে এটা ডিলিট যাতে না হয়। এর মধ্যেই আমাদের যত কোড থাকবে, ডাট ফাইল থাকবে, সব লিভের মধ্যে থাকবে। এর মধ্যে যদি আমরা নতুন কিছু আমাদের ফাইল করতে হয়, ডাট ফাইল ফর কোড ম্যানেজমেন্ট, তাহলেও আমরা লিভের আন্ডারই করবো। এরপরে প্রশ্ন আসতে পারে কি আমরা কি এর মধ্যে কোনো ফোল্ডার করে আলাদা করে সেপারেট করতে পারি না? হ্যাঁ পারি। আমরা যদি এখানে একটা লিভের মধ্যে রাইট ক্লিক করে নিউ ডাইরেক্টরি, এখানে ডাইরেক্টরির নাম দিলাম হচ্ছে মেন। ঠিক আছে, মেন করে এখানে মেন ডট ডাটটাকে আমরা মেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, এটা যখন ঢোকাবে তখন এখানে রিফ্যাক্টর করতে বলবে, কারণ এখানে অনেক কিছু ডিপেন্ডেন্সির ওপর লাইক ম্যাটার করে। সেই জন্য আমাদেরকে সব কিছু রিফ্যাক্টর করে নিতে হয়, সেটা অ্যান্ড্রয়েড স্টুডিও অটোমেটিক করে দেয়। যেই রিফ্যাক্টর করব সেই আমাদের মেনের ভেতর আমাদের মেন ডট ডাট চলে যাবে। এটাতে আমাদের কোনো প্রবলেম হবে না। আমি যদি অ্যাপটাকে বন্ধ করে আবার রান করি, রান করে এখানে ডিভাইস ম্যানেজারে
যদি এখানে রানিং ডিভাইসে গিয়ে যদি আমরা দেখি আবার অ্যাপটা চলছে কিনা, দেখবো কি আমরা অ্যাপটা সাকসেসফুলি চলছে। হ্যাঁ, আবার সেম টাইমই নেবে এই জিনিসটা করার পর। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাপটা লঞ্চ হয়ে গেছে এবং অ্যাপটা 5 করে ইনক্রিমেন্ট করছে। তো বেসিক্যালি আমরা লিভের মধ্যে ডাইরেক্টরি বানিয়ে আমাদের কোডকে অ্যারেঞ্জ করতে পারি ফোল্ডারের মধ্যে রেখে, ঠিক আছে? তো আপাতত এটা আমাদের লাগবে না। সেকেন্ড থিং, আমাদের এখন এই লিনাক্স, ম্যাকওএস এসব আমাদের কিছু দেখার দরকার নেই, এখানে iOS এসব কিছু দেখার দরকার নেই আপাতত। আমরা ফুল ফোকাস করছি অ্যান্ড্রয়েডে, এখন এইসব লাগবে না। অ্যান্ড্রয়েডেও এই ফোল্ডারটাও আমাদের হাত দেওয়ার কিছু দরকার নেই, কারণ এটা লাইক যারা খুব ডিপেন্ডেন্সি, খুব এপিআই, খুব ওইসব ক্ষেত্রে লাগে, তখন এইসব জায়গাগুলোকে হাত দেয়, তাছাড়া হাত দেওয়ার দরকার নেই। আরেকটা লিভের পর আরেকটা যে ফাইল আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এখানে pubspec.yaml। এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট ফাইল, এটার ব্যাপারে আমি কথা বলবো। তার আগে আরো কয়েকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই ডেমো প্রজেক্টে যদি মনে করো আমাদের এরকম করতে হলে কি অনেক ইমেজেস আছে, অনেক ফন্টস আছে, সেগুলোর জন্য আমরা কি করব, কোথায় স্টোর করব? আগে তো এখানে স্টোর করতে হবে, স্টোর করার পর আমরা সেটা ইউজ করতে পারবো। তো ওই জন্য আমাদের কিছুই না, এখানে ডেমো প্রজেক্টে রাইট ক্লিক করে নিউ করে ডাইরেক্টলি করে যদি আমরা এখানে অ্যাসেটস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই যদি, আর অ্যাসেটস এর মধ্যেই যদি আমরা একটা নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করি, সেটার নাম দিই ইমেজেস, ঠিক আছে? আর অ্যাসেটস এর মধ্যে আরেকটা যদি আমি এখান থেকে ডাইরেক্টরি ক্রিয়েট করি যার নাম দিই ফন্টস, কারণ অ্যাসেস এর মধ্যেই ফন্টস ইমেজ আসে। হ্যাঁ, অ্যাসেস এর জায়গায় অন্য কিছু নাম দিতে পারি, ফন্টস এর এমন এটা কোথাও লেখা নেই যে কি ফন্টস এর জন্য ফন্টসই নাম দিতে হবে বা ইমেজেস এর জন্য ইমেজেসই নাম দিতে হবে। নামটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু কিন্তু ফর কনভেনশন আমরা এগুলোকে অ্যাজ ইট ইজই নাম দিই। এটা হলো, যদি ফন্টস বা ইমেজেসকে আমাদেরকে ইউজ করতে হয় তাহলে আমাদেরকে কি করে আমরা এটাকে ইউজ করব সেটা আমি পরে আসছি, ঠিক আছে? তো ফার্স্টে আমরা দেখবো যে কি পাবস্পেক ওয়াইএমএলটা কি জিনিস, এইটা কেন আমি এত ইম্পর্টেন্স দিচ্ছি। দ্য ফ্যাক্ট ইজ, এই pubspec.yml যে ফাইলটা আছে, এইটা এইটা হচ্ছে এর মধ্যে আমাদের কি কি থাকে, এর মধ্যেই আমাদের সব কিছু ডিপেন্ডেন্সিস গুলো থাকে। কিরকম ডিপেন্ডেন্সি? একটা হচ্ছে এনভায়রনমেন্ট ডিপেন্ডেন্সি, এখানে এসডিকে ভার্সন লেখা আছে। এখানে হচ্ছে ফ্লাটারের ডিপেন্ডেন্সি থাকে, সেখানে ফ্লাটারের যে এসডিকে সেটা আছে। এটা হচ্ছে কুপারটিনো আইকনসের ডিপেন্ডেন্সি আছে, যদি আমরা কুপারটিনো ইউজ করি মেটেরিয়ালের জায়গায় তাহলে লাগে। এখানে তারপরে ডেভেলপারের মধ্যে ফ্লাটার টেস্ট আছে, ফ্লাটারে সব ডিপেন্ডেন্সি আছে। এরপরে কিন্তু এগুলো আমাদের কিছু হাত দেওয়ার দরকার নেই, আমাদের যেটা মেন চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাসেটস, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, আর নিচে এখানে আমাদের ফন্টস, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এখানে একটা যে ডেমোতে যে ফন্টসের ফোল্ডারটা দেওয়া আছে, এখানে অ্যাসেটসের মধ্যে ফন্টস ঢোকায়নি, ফন্টসটাকে আলাদা রেখেছে। সেটাও করা যায়, সেটা তো কোনো লাইক প্রবলেম হয় না, কিন্তু অ্যাসেসের মধ্যে রাখলেও প্রবলেম হয় না, প্রপার পাথ দিয়ে দিলেই হয়। তাহলে যদি আমি চাই যে কি একটা প্রপার একটা ইমেজ যদি একটা ইউজ করতে চাই, কিভাবে ইউজ করব? তার জন্য আমরা এখানে ফার্স্টে মেইন ডট ডাটে যাবো, মেইন ডট ডাটে দেখবো কি এখানে ইমেজেস একটা যদি অ্যাড করতে চাই। আমি এখানে রানিং ডিভাইস, এটা হচ্ছে আমাদের ফ্লাটার হোম পেজ। হোম পেজে এখন আমাদের কি কি আছে? হোম পেজে এখন আমাদের আছে একটা টেক্সট আছে, আর একটা কাউন্টারের জন্য ইন্টিজার আছে। তো আমাদের এখানে টেক্সটটাকে যদি আমরা দেখি, এখানে যে টেক্সটটা, এখানে একটা টেক্সট আছে, এটা কনস্ট্যান্টের মধ্যে টেক্সট ঢোকানো আছে কমা দিয়ে উইজেটের চিলড্রেনের মধ্যে। কিন্তু আমরা যদি এখানে টেক্সটের জায়গায় এখানে আমরা যদি এখানে কমার পর ইমেজ ডট অ্যাসেট দিই, এখানে একটা কমা দিয়ে দিই, এখানে আমরা অ্যাসেট স্ল্যাশ ইমেজ স্ল্যাশ, এরপর 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 আমরা এখানে দেখবো কি ইমেজেসে আমরা এখানে ইমেজেস এখানে দেখবো কি এবার আমাদের একটা ইমেজ লাগবে, ডেমো ইমেজ লাগবে। তো একটা কাজ করে একটা ডেমো ইমেজ তাড়াতাড়ি একটা ডাউনলোড করে নিই। ফর এক্সাম্পল আমি একটা নিউ ইয়র্কের একটা ইমেজ যদি এখান থেকে ডাউনলোড করে নিই, যদি আমরা এই ইমেজটাকে এখান থেকে আমরা সেভ করে নিই, যদি আমরা এটাকে যে কোনো সেভ করতে পারি, আমরা ডেস্কটপে যদি সেভ করি, সেভ করার পর এখানে ইমেজটাকে নিলাম, এরপর আমরা এখান থেকে ইমেজটাকে এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইমেজেসে গিয়ে এখানে
পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে নিউ নেম চাইবে। নিউ নেমে যদি আমরা মাই ইমেজ করি, মাই ইমেজ ডট জেপিজি করে করি, তাহলে ইমেজেসের মধ্যে মাই ইমেজ ডট জেপিজি আসবে, তার মধ্যে ইমেজটা চলে এলো। এরপরে আমরা মেন ডট ডাটে এখানে আমরা মাই ইমেজ, এখানে যদি আমরা মাই ইমেজ ডট জেপিজি দিই, এরপরে যদি আমরা একটাকে হট রিলোড করি, কিন্তু এখানে আনএবল টু লোড অ্যাসেট, ঠিক আছে, এই এররটা দেবে। কেন দেবে? কারণ আমরা এখানে পাবস্পেক ডট ওয়াইএমএল এ এখানে সেটই করিনি। কিভাবে সেট করব? এখানে যেরকম এইটা যা আছে, এই তিনটে লাইনকে সিলেক্ট করে কন্ট্রোল ফ্রন্ট স্ল্যাশ দেবো যাতে কমেন্ট আউটটাকে রিমুভ করা যায়। এরপরে এখানে অনেক লাল দিয়ে দিল। কেন দিল? কারণ হচ্ছে এখানে আমাদেরকে অনেক স্পেস মেনটেন করতে হয়, যেমন স্পেস সেরকম স্পেস মেনটেন করতে হবে। তো আমরা অ্যাসেসটা যদি একটা স্পেস রিমুভ করে দিই তাহলে এটা আর এররটা থাকবে না। এবারে এখানে দেওয়া আছে ইমেজেস স্ল্যাশ ইমেজ নেম, ইমেজেস স্ল্যাশ ইমেজ নেম, এরকম করে দেওয়া যায়, কিন্তু আমি প্রিফার করি পুরো ফোল্ডারটাকে দিয়ে দিতে। কিভাবে দেবো পুরো ফোল্ডারটাকে? ফার্স্টে আমি এখান থেকে এটা রিমুভ করে দেবো, করার পর এখান থেকে এই পুরো ফাইল নেমটা রিমুভ করে দেবো, শুধু ইমেজের স্ল্যাশ রাখবো। এবার ইমেজের স্ল্যাশের আগে কি থাকবে? এর আগে থাকবে অ্যাসেটস স্ল্যাশ, অ্যাসেট স্ল্যাশ ইমেজের স্ল্যাশ। তার মানে এখানে আমার পুরো ফোল্ডারের মধ্যে যা যা ইমেজ থাকবে সব ইউজ করতে পারবো। এরপরে যদি আমি এখানে রিলোডটা দিই, দেখবো এখানে আমাদের ইমেজটা চলে এসছে। যদি আমি এখান থেকে আরো পিক্স ডাউনলোড করি, এটা যদি আমি এখন সেভ ইমেজ করি, এখান থেকে ডেস্কটপে এখানে সেভ করলাম, সেভ করার পর এখান থেকে এটাকে যদি আমরা এখন কপি করে আবার ডেমো প্রজেক্টে গিয়ে এখানে গিয়ে আবার পেজটা যদি করি, এখানে নাম দিই সেকেন্ড ইমেজ, এবারে যদি অ্যাসেসে গিয়ে এখানে আমি এই জিনিসটাকে যদি আবার কপি করে আবার পেস্ট করি যাতে দুটো ইমেজ আসে, আর এখানে দিয়ে দিই নামটা সেকেন্ড ইমেজ। এরপর যদি আমি এখানে একটা এরর দেখাচ্ছে যে কি, আচ্ছা টাইপো ইন ওয়ার্ড, সেটাতে আমাদের কোনো ইস্যু নেই, কারণ এখানে ওটা কোনো, এটা যেহেতু টেক্সট এডিটর আছে সেটা এররটা দেখাচ্ছে। এখানে যদি আমি হট রিলোড করি তাহলে এটা আমাদের দুটো ইমেজই দেখাচ্ছে, আমাদেরকে এখানে পার্টিকুলার কোনো ইমেজ দিতে হচ্ছে না। এখানে একটা জিনিস দেখাচ্ছে কি পপস্পেক হ্যাজ বিন এডিটেড, এটা যদি এডিট হয় আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে গেট ডিপেন্ডেন্সিসটা একবার চালিয়ে দিতে হয়, তাহলেই আমাদের এটা চলে যাবে। পপস্পেক এমএল এ যদি আমি এখানে আলাদা করে শুধু ইমেজ ইমেজ ডট জেপিজি দিতাম, আচ্ছা যদি আমি স্টপ করে আবার রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে ফার্স্ট ইমেজটা দিল, সেকেন্ড ইমেজটা খুঁজে পেলো না। এটাই কারণ এটাই যে এখানে যদি পার্টিকুলার কোনো ইমেজ দেওয়া হয় তাহলে ওই ইমেজটা ছাড়া বাকি ইমেজ থাকবে না। যদি কোনো ইমেজ না দিয়ে শুধু স্ল্যাশ দিয়ে দেওয়া হয় তাহলে তাহলে আমাদের এখানে এখানে যদি আমি স্টপ করে আমি আবার স্টার্ট করি, তাহলে আমাদের কাছে আবার দুটো ইমেজই শো করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ইমেজই শো করছে, বাকি কাউন্টটা যেমন ছিল তেমন কাজ করছে। এটা হলো ইমেজ। এবারে যদি, তো এরপর আমরা দেখাবো হচ্ছে কি ফান্ডস কিভাবে অ্যাড করবো। ইমেজেস আমরা অ্যাড করতে পেরে গেছি, আমরা ফান্ডস কিভাবে অ্যাড করবো আমাদের নিজেদের অ্যাপে। দুভাবে করা যায়, একটা হচ্ছে ডিপেন্ডেন্সিস ইউজ করা, যেমন গুগল ফন্টসের ডিপেন্ডেন্সিস অ্যাড করে করা, তারপরে ম্যাকওএস এর জন্য, আইওএস এর জন্য অ্যাপেলের যে ফান্ডস আছে তার ডিপেন্ডেন্সি অ্যাড করে করা। কিন্তু আমি ওটা অত প্রিফার করি না, আমি যে ফান্ডসটা লাগবে সেটাকে আমরা ওই পাবস্পেককে অ্যাড করে আমরা আবার সেম ভাবে করবো। তো ফার্স্টে ওর জন্য আমাদের ফান্ডস লাগবে। ফান্ডস এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। এখানে যদি আমরা গুগল ফান্ডস যাই, গুগল ফান্ডস, এখানে আমরা এখান থেকে যদি কোনো একটা ফান্ডস নিই, ফর এক্সাম্পল আমরা যদি একটা ফান্ডস নিলাম, ফর এক্সাম্পল যদি আমরা এটা নিই মন্টসেরাট, ঠিক আছে, এটা নিলাম, এটা নিয়ে গেট ফান্ড করলাম, তারপরে এখান থেকে আমরা, এটা আমার লাগবে না, মন্টসেরাটটাকে আমরা এখানে ডাউনলোড করে নিলাম। যে ডাউনলোড করলাম এটা আমাদের একটা বলবে ডাউনলোড লোকেশন দিতে, যে ডাউনলোডটা করার পর আমরা এখানে একটা জিপ ফাইল খুলবে, ডাউনলোড হবে। এই জিপ ফাইলের মধ্যে কি আছে? এই জিপ ফাইলের মধ্যে আমাদের আছে, আচ্ছা তো আমাদেরকে এটা একটু এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করে নিলে তাহলে আমরা এটাকে ঠিক করে ইউজ করতে পারবো। আমরা যদি এক্সট্রাক্ট করি তাহলে এখানে আমাদের সব এক্সট্রাক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের টিটিএফ ফাইল।
এটা হচ্ছে থিন ইটালিক, এটা হচ্ছে আমাদের থিন। ঠিক আছে, আমাদের ইটালিক লাগবে না, আমরা আপাতত থিনটাকে অ্যাড করি। যদি আমরা এখানে এটাকে কপি করি, কপি করার পর আমরা আবার অ্যান্ডার স্টুডিও থেকে এবারে আমরা ফন্টসে গিয়ে রাইট সিলেক্ট করে এখানে পেস্ট করব টিটিআর। এখানে এত বড় নাম আছে, আমরা শুধু মন্টসেরাট দিয়ে দেবো, মন্টসেরাট। তো এখানে আমরা এখানে ফান্ডসটা আমাদের অ্যাড হয়ে গেছে। এবারে এই ফান্ডসটাকে আমরা সেম ভাবেই আমরা এখানে ফান্ডসে অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করব? এখানে আমাদের পুরো ফান্ডসের পুরো সেকশনটাকে আনকমেন্ট করে এখানে আমাদের ফান্ডসে একটা স্পেস রিমুভ করতে হবে। এরপর ফ্যামিলিতে আমাদের এখানে একটা নাম দিতে হয়। সেই ফ্যামিলিতে আমি নাম দেবো মন্টসেরাট, কারণ আমরা এটা মন্টসেরাট ইউজ করছি। আর এখানে ফান্ডসের মধ্যে আমাদের এই ট্রাজন প্রো এসব লাগবে না, এটা আমাদের নেই। যদি লাগতো তাহলে আমরা সেম ভাবে আরেকটা ফ্যামিলি ক্রিয়েট করে একটা ফান্ডসের ইয়ে করতাম। এখানে রেগুলার ইটালিক, এই ইটালিক যেটা আমাদের ছিল সেটা যদি আমরা এখানে আবার, ঠিক আছে, আমরা এখানে ইটালিকটাও আমাদের এখানে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ইটালিক। এটাকে যদি আমরা এখান থেকে কপি করে ইটালিকটাও যদি আমরা এখানে পেস্ট করে দিই, মন্টসেরাট ইটালিক, মন্টসেরাট আন্ডারস্কোর ইটালিক, ইটালিক। তো এরপরে আমরা এখানে অ্যাসেটসে আমাদের আছে হচ্ছে অ্যাসেটস ব্যাকস্ল্যাশ ফান্ডস ব্যাকস্ল্যাশ, এখানে আমাদের নর্মালি থাকবে হচ্ছে মন্টসেরাট রেগুলারটা, মন্টসেরাট। আর এখানে থাকবে হচ্ছে ইটালিকটা। তো আমরা যদি ইটালিকটা এখানে পেস্ট করে দিই, এখানে মন্টসেরাট আন্ডারস্কোর ইটালিক, ঠিক আছে। তাহলে আমাদের এরপর আমরা এই ফন্টটাকে ইউজ করতে পারবো। স্টাইল ইটালিক থাক, কারণ ইটালিকের জন্য স্টাইল ইটালিক। এরপর মেন ডট ডাটে গিয়ে যদি আমরা এখানে টেক্সটে কমা দেওয়ার পর এখানে যদি এন্টার করে টেক্সট স্টাইল দিই, স্টাইল টেক্সট স্টাইল, এই উইজেটগুলো আমি এখন অত ডিসকাশনে যাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে আমরা ইউজ করতে পারবো। তো এখানে টেক্সট স্টাইলে যদি আমরা এখানে দিই ফন্ট ফ্যামিলি, এখানে আমরা ফন্ট ফ্যামিলিতে দেবো মন্টসেরাট, যেটা আমরা ওইখানে দিয়েছিলাম। ঠিক আছে, এখানে আচ্ছা, এখানে মন্টসেরাট আমাদেরকে এইভাবে দিতে হবে, মন্টসেরাট। ঠিক আছে, তো এই যে আমাদের টেক্সট আছে সেটা তাহলে মন্টসেরাটের কনভার্ট হয়ে যাওয়ার কথা। যদি আমরা এটাকে হট রিলোড করি, তো দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে টেক্সটটা আমাদের মন্টসেরাটে কনভার্ট হয়ে গেছে। তো এরপর যদি আমরা চাই যে কি এই ফন্টটাকে আমরা ইটালিক করবো, যেটা আমরা ইটালিক অ্যাড করেছি, তাহলে আমাদেরকে কিছু করতে হবে না। আমরা এখানে পাবস্পেক ডট ওয়াইএমএল এ এখানে আমরা ফন্টটা অ্যাড করে দিয়েছি। জাস্ট করা হয়ে গেলে এখানে অ্যাসেটের পর যে স্টাইল আছে আমাদেরকে এটা আবার করে লিখতে হবে না, আমাদেরকে শুধু এটা লিখলেই হয়ে যাবে। কারণ আমরা এখানে ফন্ট ফ্যামিলি যখন ইউজ করি তখন ফার্স্টে একটা ডিফল্ট ইউজ হয়, তারপরে এই স্টাইলের যে নামটা থাকে সেই স্টাইলটা দিয়ে আমরা এখানে ডাইরেক্টলি করতে পারি। তাহলে এখানে আমরা কি দেবো, দেখি ফন্ট স্টাইল, ফন্ট, তারপরে এখানে একটা দিতে হয় ফন্ট স্টাইল ডট ইটালিক। তাহলে কি হবে, যখন আমরা হট রিলোড করবো এটা আমাদের ইটালিকে হয়ে গেল। তো এইভাবে আমরা ইমেজেস আর ফন্টস অ্যাড করতে পারি। ওকে, তো বাই।